Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. তো সুন্দর একটা রৌদ্র ঝলমল দিনে শুরু করতেছি। আজকে একটু যাব, এখন যখন 9টা বাজে, একটু যাওয়া লাগতেছে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম চলবে আজকে থেকে। ওইটারই এমনি চাপ দিল আল্লাহ, এটা কথা। সেট আপ করবো আজকে, সো সেই সেট আপের জন্যই যাচ্ছি। আর আরেকটা প্রোগ্রাম আমার চলতেছে, আপনারা জানেন যে কালকে ভোর 4টার সময় উঠে ইয়াতে গেছিলাম, কি বলো ওটাকে, গুলশান গেছিলাম, শাহাবুদ্দিন পার্কে। তো ওইখানে একটা প্রোগ্রাম চলতেছে এবং এই যে একটা প্রোগ্রাম আর খুবই রাশ যাচ্ছে, যে কারণে আর কি শান্তি মতন আপনাদের সাথে একটু কথা বলতে পারতেছি না। শান্তি মতন কী নিয়ে কথা বলবো সেটাও ডিসাইড করতে পারতেছি না। এবং আল্লাহ, ভিআইপির সাথে সে কী অবস্থা, পিছন দিয়ে ধুলা বালি এবং কালো ধোয়া, মানে সব মিলেমিশে একাকার। যাই হোক, শান্তির মতন কী নিয়ে কথা বলবো সেই টপিকসটাও খুঁজে পাচ্ছি না। একটু রাশ যাচ্ছে, ব্যবসায়িক যে কাজগুলো আছে সেই কাজে। আসলে যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমার শখ। এখন যখন দৌড়চ্ছি, যেটার জন্য দৌড়চ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার পেট। দুইটাই মেনটেন করতে হবে এবং দুইটাই মেনটেন করার চেষ্টা করি আমি। আপনারা যারা একটু আমাকে দেখেন তারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, যদিও আপনাদের কে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে। সেটাই আর কি চেষ্টা। যদি একটু বিফল হয় তাহলে আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সিগন্যাল পড়ে গেছে, তো সিগন্যাল ছেড়ে দিছে। আমি হচ্ছে গিয়ে যাচ্ছি, আপনাদেরকে বললাম যে ঢাকা ইউনিভার্সিটি শারীরিক শিক্ষা যে মাঠটা আছে সেই মাঠটাতে। তো এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন হয়তো আমার সেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, কারণ আমার আর কি শিডিউল আকারে ভিডিও দেয়া। তো এই কারণে আপনাদেরকে বললাম, যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই জন্যই আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন, কারণ আপনাদেরকে এক্সাক্ট যে টাইমটা মেনটেন আমি করতে পারতেছি না। এবং আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলো নিয়েও কথা বলতে পারতেছি না। আবার এখানে ফার্ম গেটের সিগন্যাল, তো এখন ফার্ম গেটে চলে আসছি। ভাগ্য কি ভালো দেখছেন, আসছি, সিগন্যাল ছেড়ে দিচ্ছে। এরকম ভাগ্য থাকলে, আর এরকম, এটা অবশ্য ভাগ্যের উপরে ডিপেন্ড করে, লাখ এগুলোই হচ্ছে কি লাক, আমার গুড লাক। এই কারণে আর কি সিগন্যালটা ছেড়ে দিচ্ছে। যদিও রোদ আছে, বাট ঠান্ডাটা একটু বেশি, মানে ঠান্ডাটা লাগতেছে। বাসার ভিতরে তো গরম, বাসার ভিতরে আর কি কাঁথা গায়ে দিয়ে ঘুমানো লাগতেছে, মাঝে মাঝে ফ্যানও ছাড়া লাগতেছে। বাসার ভিতরের অবস্থা হচ্ছে গিয়ে এই, বাসার বাইরের অবস্থা হচ্ছে গিয়ে ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা লাগতেছে। বাতাসটা আর কি এসে ডাইরেক্ট লাগতেছে, সেই বাতাসের সাথে যে সেই ঠান্ডাটা লাগতেছে। কিছুক্ষণ আগে দেখলাম ম্যাপে যে জ্যাম নাই, বাট রাস্তায় ভালোই গাড়ি ঘোড়া আছে। সকালে অনেকেই বেরোইছে, যদিও আজকে শনিবার। তো শনিবারে এত লোকজন কই যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কেন যাচ্ছে, এটাই আর কি একটু ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আর গাড়ি ঘোড়া যে অবস্থা দেখছেন ভাই, ওরা দেখা নাই শোনা নাই, হঠাৎ করে চাপ দিয়ে দিচ্ছে, হঠাৎ করে ঢুকাই দিতেছে, হঠাৎ করে করে দিতেছে, মানে ওদের নিয়ে আসি আরেক ঝামেলায়। আর টেসলা তো আছেই। তো এখন কারণ বাজার ক্রস করতেছি, কারণ বাজারের এই সাইডটাতে আজকেও নিরিবিলি। অবশ্য সকালবেলা কারণ বাজারে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভিড় থাকে। তো এখন তো একেবারে ভোরে আর কি, এক ডাকা ভোর যেটাকে বলে। তো এখন তো আর কি যে 9টা বাজে, তো সবাই আর কি যার বাসায় চলে গেছে, যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু বাসায় একটু সবাই যার মতো রিল্যাক্সে যাচ্ছে। তা আমার কোনো রিল্যাক্স নাই, আমি যাচ্ছি ছুটে কাজের যে উদ্দেশ্যে আছে, কাজের উদ্দেশ্যে। আপনারা একটা ভিডিও দেখতে পারেন, যদিও আমি রাতে যাব, তো রাতে গেলেও আমি আমার যে ফুটেজগুলো নিয়ে রাখবো হালকা করে, বেশি বড় করে না। রাতের ফুটেজ বেশি ভালো দেখায় না, এই কারণে আর কি হালকা করে ফুটেজ নিয়ে রাখবো। আমি টাঙ্গাইল যেতে পারি, সো টাঙ্গাইল গেলে আপনারা অবশ্যই আমাকে দেখবেন যে টাঙ্গাইল যাওয়ার ফুটেজটা। টাঙ্গাইলে আর একটা প্রোগ্রামের কথা চলতেছে, যদি লক হয়ে যায় তাহলে টাঙ্গাইল যাওয়া লাগবে, আর যদি লক না হয় তাহলে টাঙ্গাইল যাওয়া লাগবে না, এরকম একটা অবস্থা। ছুটির দিনে সব দোকানপাট বন্ধ, শোরুম বন্ধ হয়ে আছে, এই হচ্ছে গিয়ে অবস্থা। আর এখানে ছোটোখাটো যানজট বেঁধেই থাকে গাড়ি ঘোড়ার। এই যে গাড়িগুলো যে সিগনালে লোক উঠায়, সেই সিগনালে লোক উঠানোর সিরিয়াল,
এবং সিগন্যাল, কিছু কিছু মানুষ আছে যারা আর কি বলে ওটাকে, এই যে পারাপার হচ্ছে, পিছনে কিন্তু ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ আছে, সেটা থাকা সত্ত্বেও মানুষ পায়ে হেঁটে রাস্তা দিয়ে পারাপার হচ্ছে। এটাতে আর একটা ঝামেলা বেঁধে যায় এদিক দিয়ে। এই ছিল কথাবার্তা। আর আমি ঢাকা ইউনিভার্সিটির অলমোস্ট কাছাকাছি চলে আসছি। সামনে শাহবাগের সিগন্যাল, সামনে শাহবাগের সিগন্যাল না, সামনে বাংলা মোটরের সিগন্যাল, পিছনে বাংলা মোটরের সিগন্যাল কোর্স করে আসলাম। সামনে হচ্ছে গিয়ে কি বলো ওটাকে, ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলটা আছে, সেই হোটেলের যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটা, এই সিগন্যালটায় ঢুকে দেন আমার দেখতে হবে যে কোন দিক দিয়ে যেতে হবে, শাহবাগ দিয়ে সোজা নাকি। এখানে যে ভাস্কর্যটা, এই ভাস্কর্যটার উপরে ময়লা পড়ে গেছে প্রচুর পরিমাণের। তো আমি হালকা পাতলা একটু গুগল ম্যাপের যে সহায়তা, গুগল ম্যাপের যেই ইয়াটা, সেটা একটু নিচ্ছি, কারণ ঢাকা ইউনিভার্সিটিটার ক্যাম্পাসটা হচ্ছে গিয়ে প্রচুর বড়। তো এই কারণে আর কি আমি একটু গুগল ম্যাপের সহযোগিতা নিচ্ছি, কারণ গুগল ম্যাপ আমাকে জায়গা মতো নিয়ে যাবে হচ্ছে গিয়ে কথা। এই কারণে আর কি গুগল ম্যাপের একটু সহযোগিতা আমি নিচ্ছি। শাহবাগের সিগন্যাল প্রচুর বড়। তো আমার ইউটার্ন নিতে হবে সামনে থেকে। এখান থেকে যে ইউটার্ন নেওয়ার ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা আর কি বন্ধ করে দিছে। আসলে শাহবাগে বিভিন্ন সময় বিভিন্ন যেই আন্দোলন কিংবা যেই সম্মেলন সেগুলো হওয়ার কারণেই এখানে যে সিগন্যালটা, মানে ইয়াটা কি বলে, কাটাটা, ওই কাটাটা বন্ধ করে দিছে। কিছু করার নাই। আর এদিক দিয়েও যাওয়া যাবে। আমি ওই ইয়া দিয়ে কি বলো ওটাকে, ওই যে টিএসসি যে চত্বরটা আছে, টিএসসি চত্বর দিয়ে ঢোকার চেষ্টা করব। শাহবাগের যে এই জায়গাটা ঢুকলে মন ভালো হয়ে যায়, কারণ বিভিন্ন রকম ফুল, বিভিন্ন ধরনের দোকান এবং বিভিন্ন ধরনের সাজসজ্জা এদিক দিয়ে হয়। এদিকে এক্সের ফুলের দোকান, মানে এত ফুলের দোকান যা বলে বোঝানো যাবে না। ফুল ব্যবসায়ী যত যা আছে ঢাকা শহরের, ঢাকায় বড় বড় ইভেন্ট যা আছে, সব কিছুর ফুল, মানে বড় বড় ইভেন্ট, বড় বড় অনুষ্ঠান যা আছে, বিয়ে শাদী আবি যাবি যাই আছে না কেন, বার্থডে টার্থডে, সব কিছুর ফুল এখান থেকেই যায় এবং এখান থেকেই দেয়া হয়। সো আমার রাস্তা আর বেশি বড় নাই, রাস্তা কমে গেছে এদিক দিয়ে ঢোকার কারণে। যদি ওই দিক দিয়ে ঘুরে যাওয়া লাগতো তাহলে রাস্তাটা একটু বাড়তে থাকতো। এই হচ্ছে কি অবস্থা। আর টেসলা মামা তো পুরোই, মানে টেসলা মামাদের রাজত্ব পুরো। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আপনাদের কাছ থেকে বিদায় নেবো। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পপুর সাথে থাকবেন, এবং নেক্সট ট্যুর কোথায় দেখতে চান সেটাও জানাবেন। আমি নেক্সটে একটা ট্যুর প্ল্যান করতেছি। সো আপাতত বিদায় নেই, টাটা, বাই বাই।